নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট মৌল থেকে পরীক্ষায় কী কী কোশ্চেন আসতে পারে। বইয়ে তো ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট মৌল নিয়ে হাবিজাবি অনেক তথ্য দেওয়া আছে, কিন্তু সবগুলো কি পরীক্ষায় আসবে? উত্তর হচ্ছে না, সবগুলো পরীক্ষায় আসবে না। তাহলে এখান থেকে কি কি আসবে? এখান থেকে শুধুমাত্র আসবে পর্যায়, গ্রুপ এবং অপর নাম। অর্থাৎ ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট কোন পর্যায়ের মৌল, কোন গ্রুপের মৌল এবং এদেরকে কি কি নামে ডাকা হয়, এখান থেকেই কোশ্চেন আসবে। সো ল্যান্থানাইট গ্রুপ 3, পর্যায় 6 এবং এখানে মোট 15টি মৌল রয়েছে। অ্যাক্টিনাইটের ক্ষেত্রে গ্রুপ 3, পর্যায় 7 এবং এখানেও মোট 15টি মৌল রয়েছে। ল্যান্থানাম 57 থেকে লুটেশিয়াম 71 পর্যন্ত মৌলগুলো হচ্ছে ল্যান্থানাইট, এবং অ্যাক্টিনিয়াম 89 থেকে লরেন্সিয়াম 103 পর্যন্ত মৌলগুলো হচ্ছে অ্যাক্টিনাইট। কত থেকে কত পর্যন্ত মৌল, এটা কিন্তু পরীক্ষায় আসবে। তারপর দেখো, ল্যান্থানাইটকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল এবং অ্যাক্টিনাইটকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো যা যা পড়ালাম এগুলোই তোমরা দেখে যাবে। আশা করি এখান থেকে 1 মার্কস কমন পড়বে। তোমরা যারা কেমিস্ট্রিতে দুর্বল তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে 1 সেকেন্ডে এমসিকিউ সমাধান। আমার চ্যানেলের এই প্লে লিস্টে গেলে এই কেমিস্ট্রি টিক্সের সকল ভিডিও তোমরা পেয়ে যাবে। সো টাটা।